নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজ এই প্রায় 9 মাস হলো ক্যালিফোর্নিয়ার একটি পার্বত্য অঞ্চলের একটি ছোট টাউনে এসেছি। আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের ছোট বড় মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমাদের এখানে শুক্রবার, আমার হাজব্যান্ডের ছুটি থাকে শুক্র শনি রবি, তাই চেষ্টা করি এই আশপাশটা ঘুরে দেখার এই 3টি দিনে। তাছাড়াও আমরা এই শাকসবজি এসব ফলমূল কিনতে বেরোই। তো এই টাউনটাতে আছে অনেক গ্রসারি শপই আছে, সব ধরনেরই পাওয়া যায় জিনিসপত্র, শাকসবজি ফলমূল সব কিছুই পাওয়া যায়। তবুও এখানে এই প্রায় 15 মাইল দূরে একটা ছোট মেক্সিকান টাউন আছে, যেখানে ওরা চাষবাস করে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল, আর মানে প্রচণ্ড ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়। তাই জন্য চেষ্টা করি ওই 2 সপ্তাহের শাকসবজি ফলমূল নিয়ে আসতে সেই জায়গা থেকে। তো চলুন আপনাদের দেখাই কীরকম আমরা নিয়ে আসি জিনিসপত্র বা ফার্মিং ল্যান্ড সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো যেতে যেতে আমার শাশুড়ি মায়ের ফোন এলো আমার হাজব্যান্ডের কাছে যে ওর কিছু কাগজপত্র এসছে ওনার কাছে। তাই সেই মেক্সিকান জায়গাটিতে যাওয়ার আগে আমাদেরকে শ্বশুর বাড়ির দিকে যেতে হলো। তো ভালোই হলো, আপনাদেরও দেখানো হবে আমার শ্বশুর বাড়ির এই দিকটা। তো দেখতে থাকুন। আমার শ্বশুর বাড়িটা ঠিক পাহাড়ের ওপরে, দেখতে পাচ্ছেন আশেপাশটা খুব সুন্দর, আমার বেশ ভালোই লাগে। এখানে সকাল সকাল উঠলে হরিণ শেয়াল এসব দেখতেই পাবেন। আবার আমার শাশুড়ি মা বলে এখানে নাকি মাউন্টেন লায়নও আছে। আমি যদিও কোনোদিন দেখিনি, তবুও। আচ্ছা, আমার হাজব্যান্ডের দেখছি কাগজপত্র নেওয়া শেষ হয়ে গেছে। তো চলুন এবার শাকসবজি কেনা যাক। এবার আমরা উঠে পড়লাম হাইওয়েতে, যেটা এখানে ফ্রিওয়ে বলে। আর এই হাইওয়ের পাশ দিয়েই আছে এখানে রেল লাইন, যেখানে যদিও আমাদের দেশের মতো প্যাসেঞ্জার ট্রেন চলে না। এদিকে হলো ওই কার্গো নিয়ে যাওয়ার ট্রেনগুলো প্রচুর লম্বা। আর আমাদের এই টাউনটিতে একটি ওয়ার্ল্ড ফেমাস লুপও আছে, কোনোদিন দেখাবো আপনাদের ওই দিকটাও। তো চলুন যাওয়া যাক।
দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম সেই ছোট টাউনটিতে। এবার আমাদের বাঁ দিকে দেখতে হবে, আর ডান হাতে পড়বে এখানকার ন্যাশনাল সেমেটারি, যেখানে যারা ডিফেন্সে আছেন বা যারা ডিফেন্সে ছিলেন, যারা ভেটেরান, তাদের এখানে সমাধি দেওয়া হয়। এই শুরু হয়ে গেল সেই ফল শাকসবজির ক্ষেত। ঠিক জানি না এটা কিসের ক্ষেত, কিন্তু মনে হচ্ছে যেন ধনেপাতার চাষ করেছে। এবার শুরু হলো আঙুরের ক্ষেত। আজ থেকে 2 সপ্তাহ আগেও দেখেছি এখানে আঙুর ঝুলছিল সবুজ সবুজ গাছে,
কিন্তু এখন দেখছি সে গাছগুলো আর নেই, হবে হয়তো আরও অন্য কিছু চাষ করবে এখানে। এখন মনে হয় আঙুরের সময়টা শেষ হয়ে গেছে। এবার দেখতে পারবেন কমলা লেবুর গাছ, গাদা কমলা লেবু ধরে আছে থোকো থোকো। কিন্তু এখানে শুনেছি যে ওই বাগানগুলোতে নাকি যাওয়া যায় না, তাদের ওনারদেরকে জিজ্ঞেস করে যেতে হয়। কিন্তু আমরা তো কাউকে চিনি না এখানে কে ওনার আছেন ওই সব ক্ষেতের। চলে এলাম সেই ছোট মেক্সিকান টাউনটিতে। দেখতে পাচ্ছেন আশেপাশে সব মেক্সিকান রেস্টুরেন্ট এইসব আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলবো সেই মেক্সিকান যে গ্রসারি স্টোরটার দিকে। এই হলো সেই মেক্সিকান গ্রসারি স্টোর যেটার কথা বলছিলাম, যেখান থেকে শাকসবজি কিনবো। তো চলুন গাড়ি পার্ক করে এবার শাকসবজি কেনার দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল, এই যে স্ট্রবেরি, আঙুর, লাল আঙুর, সবুজ আঙুর। ভেবে পাচ্ছি না কি নেব। তো এখানে আমাদের নর্থ ইস্টের মতো
যে লঙ্কা, বিভিন্ন ধরনের ফলমূল, ওইদিকে পেঁপে, কাঁটা পেঁপেও পাওয়া যাচ্ছে। আর এই যে এখনো এখানে আম বিক্রি হচ্ছে, খুব মিষ্টি আমগুলো, আপেল, এখানে বিভিন্ন ধরনের আপেল আছে, সব আপেলগুলোর টেস্ট আলাদা, যে যেরকম পছন্দ করে টেক্সচার বা টেস্টের উপরে ডিপেন্ড করে। আমরা 2 ধরনের আপেল নিলাম এখান থেকে, এই যে নারকোল, তারপরে আমাদের শাঁক আলু, খুব মিষ্টি, একবার খেয়ে দেখেছি। আর ওই যে লেবুগুলো, কমলা লেবু, খুব মিষ্টি। এই যে আখ, বেদানা, আমাদের ওদিককার মতো কলা পাতা, সব ধরনের সবজি, এই যে ক্যাকটাস, লঙ্কা, বেগুন, এই যে হলুদ, কাঁচা হলুদ, লাউ, আবার কচু, আর রয়েছে বিভিন্ন ধরনের শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাই আমরা ব্যবহার করি, ভীষণ ঝাল। আবার রয়েছে তেঁতুল, এই যে তেঁতুলের প্যাকেট করা আছে, আর এইগুলো লুজ। আর এখানে যে আমাদের মতো সোয়া চাংস, কিন্তু আরো ছোট ছোট করে করা, প্যাকেট করা। সিনামন, দারচিনি, আমাদের গুড়, কিন্তু এখানে কেন সুগার বলে লেখা আছে, ঠিক জানি না, হয়তো আখের গুড় হবে। এবার চলে এলাম এদিকটা, খুব সুন্দর। এই যে আমাদের যেমন বাংলাতে পাওয়া যায় মাটির সব জিনিসপত্র, এগুলো হলো মেক্সিকানদের ট্রেডিশনাল সব জিনিসপত্র, খুব সুন্দর দেখতে। আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে একটা ওরকম জাগ কিনে দিও, জল খাবো ওটাতে করে। এই যে আমাদের মাটির ভাঁড়, আর এগুলো মনে হয় ওদের টর্টিয়া বানানোর যে সেই জিনিস। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের জাপানিজ, কোরিয়ান সব নুডলস। আমরা যখন জাপানে থাকতাম এইসব নুডলস খেয়েছি, তো এখানে দেখে তো খুবই খুশি, সেই সব জিনিসপত্র পাওয়া যায়। এই দেখুন, এক ট্রলি করে সব জিনিসপত্র কেনা হলো, 2 ব্যাগ জিনিস, কিন্তু দাম হলো এই যে $101। এবার চলুন ফেরার পালা। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা কি সুন্দর, এখন শীতকাল বলে কি সুন্দর ঘাস হয়ে আছে, গরমকালে একদম পুরো গোল্ডেন হয়ে থাকে ঘাসগুলো মরে যাওয়াতে, কিন্তু শীতকালে এখানে আবার দেখি বৃষ্টি হয়। বেশ ভালোই লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে।
এবার প্রায় বাড়ি ফিরে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে রেল লাইনের কথা বলছিলাম, সেই রেল লাইন দেখা যাচ্ছে। আর ওই যে টানেলের মধ্যে দিয়ে যায় ট্রেনগুলো সব। এই যে প্রায় টাউনের মধ্যে ঢুকছি এবার আস্তে আস্তে। এই যে সাইনবোর্ড, তো আমার আর আমার হাজব্যান্ডের এটা একটা ট্রেডিশন যে শপিং করার পর আমাদের ফ্র্যাপেচিনো খেতেই হবে স্টারবাকস থেকে। ইউজুয়ালি আমরা কুকি ক্রাম্বল ফ্র্যাপেচিনোটা নিই, কিন্তু আমি এবার একটা নতুন জিনিস ট্রাই করলাম, ওই যে পিস্তাশিও ফ্র্যাপেচিনো, বেশ খেতে ভালোই। আর এই যে আমার হাজব্যান্ডের এটা মোকা কুকি ক্রাম্বল ফ্র্যাপেচিনো। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আবার আরেকদিন আরেকটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, বাই।